বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে সকল উম্মত পেশ করা হলো। আমি দেখলাম কোন নবীর সাথে কতিপয় লোক আছে, কোন নবীর সাথে এক অথবা দুইজন লোক রয়েছে। কোন নবীকে দেখলাম তার সাথে কেউ নেই। ইতিমধ্যে বিরাট এক জামাত আমার সামনে পেশ করা হলো। আমি মনে করলাম এটি আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো মুসা ও তার উম্মতের জামায়াত। কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান। অতঃপর তাকাতেই আরও একটি বিরাট জামাত দেখতে পেলাম। আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত, আর তাদের সঙ্গে রয়েছে এমন ৭০,০০০ লোক যারা বিনা হিসেবে ও বিনা আযাবে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কথা বলে তিনি উঠে নিজ বাসায় প্রবেশ করলেন। এদিকে লোকেরা ওই বেহেশতি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল, যারা বিনা হিসাব বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। কেউ কেউ বলল, সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা। কিছু লোক বলল, বরং হতে পারে ওরা হলো তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেনি। আরও অনেকে অনেক কিছু বলল। কিছু পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট বের হয়ে এসে বললেন, তোমরা কি ব্যাপারে আলোচনা করছো? তারা ব্যাপার খুলে বললে তিনি বললেন, ওরা হলো তারা যারা ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক করায় না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না, বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে। এ কথা শুনে উক্কাশাহ ইবনে মিহসান উঠে দাঁড়ালেন এবং বললেন, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন। তিনি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাদের মধ্যে একজন। অতঃপর আরেক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন, আপনি আমার জন্যও দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন। তিনি বললেন, উক্কাশা এ ব্যাপারে তোমার অগ্রগমন করেছে। এখানে আমরা এই হাদিসটির মাধ্যমে জানতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এমন ৭০,০০০ লোক রয়েছে যারা বিনা হিসাব ও বিনা আযাবে বেহেশতে প্রবেশ করবে। আরবিতে ৭০ বলতে সংখ্যাটা অসংখ্য বোঝায়। যেমন আমরা বলি হাজার হাজার, লক্ষ লক্ষ। তো এখানে আমরা হাজার হাজার বলতে এবং লক্ষ লক্ষ বলতে শুধুমাত্র হাজার সংখ্যাটাকেই প্রকাশ করি না, লক্ষ সংখ্যাটাকেই প্রকাশ করি না, আমরা বুঝাই যে অনেক সংখ্যক লোক। তেমনি এখানে বলা হয়েছে যে ৭০,০০০ লোক, মানে অসংখ্য লোক যারা বিনা হিসাবে ও বিনা আযাবে বেহেশতে প্রবেশ করবে। তো এই ব্যক্তিগুলো কারা? এই ব্যক্তিবর্গ কারা? এরা হলো তারা যারা ঝাড়ফুঁক করে না এবং ঝাড়ফুঁক করায় না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না। অনেকেই আছে জীবনের উপর চরমভাবে বিরক্ত হয়ে পড়ে, তার অনেক ফেইলার, তার অকৃতকার্যতা তাকে তার মনকে সবসময় ভাবিয়ে তোলে যে কেন এরকম হচ্ছে, কেন আমরা ভালো পথে যেতে পারছি না, ভালো কিছু করতে পারছি না। কিন্তু আমাদের সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করা যাবে না। ধরুন আপনি একটা বিষয় নিয়ে একটা টার্গেট নিয়েছেন, যেটা আপনি করবেন পরবর্তীতে, কিন্তু আপনি চিন্তা করলেন রাত্রেবেলা যে হ্যাঁ আমি এটা করব। তো সম্পূর্ণ কুল কায়নাত আল্লাহ তাআলা আপনাকে এরকম একটা ব্যবস্থা করে দিলেন যেটা আপনার সেই কাজে সাকসেস এনে দিবে, কিন্তু আপনি পরক্ষণেই চিন্তা করলেন যে এটা কিভাবে সম্ভব, এটা কি হবে, এটা তো ভালো হয় না, এটা বিষয়টা তো ভালো না। তখন কি হইলো? আপনি আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেললেন। তো আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলার কারণে আপনি সেই সাকসেস থেকে বঞ্চিত হয়ে গেলেন। এখানে আরো বলা হয়েছে যে বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে। তো সবসময় মনে রাখবেন, সাকসেস আসলে কিছুই না। সাকসেস, দুনিয়াবি সাকসেস আসলে কিছুই না। আপনি কত টাকা পয়সার মালিক সেটা কোনো মূল্য নেই। আপনি কতটুকু ভালো পথে আছেন এবং কতটুকু ভালো পথে এগিয়ে যেতে পারছেন সেটাই হলো আপনার বিষয়।
আপনি খারাপ কাজ থেকে দূরে থাকেন এবং অশুভ জিনিস, কোনো জিনিসকে অশুভ মনে করবেন না। এতে এতে আপনি অবশ্যই সাকসেসের দিকে এগিয়ে যাবেন। এখানে এই হাদিসটি থেকে আরও আমরা বুঝতে পারি যে উকাশা ইবনে মিহসান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তাকে তাদের দলভুক্ত করে দেন যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করেছে। এখান থেকে আমরা আরও বুঝতে পারি যে আমাদের সবসময় দোয়া চাইতে হবে মানুষের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেমন সাহাবীরা দোয়া চেয়েছেন, আমাদেরও আমাদের বাবা মা আত্মীয় স্বজন এদের সবার কাছে দোয়া চাইতে হবে। তো দোয়া চাওয়াটা হলো সাহাবীদের একটি আমল, যেটা আমাদের সবসময় করা উচিত। যেমন আমরা নামাজের সময় যে কোরআন তিলাওয়াত করি, এগুলোর মধ্যেও কিন্তু দোয়া রয়েছে। এই দোয়াগুলো আমাদের অবশ্যই জানতে হবে এবং শিখতে হবে।